নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। আজ তাহলে সন্দেশখালি নিয়ে কিছু কথা হোক। আপাতত এই রাজ্যের সবচেয়ে বড় ইস্যু তো এটাই, নারীদের প্রতি অসম্মান, অসহ্য, প্রত্যেককে রুখে দাঁড়ানো উচিত। কে বলছেন এই কথাগুলো, তুই না অন্য কেউ? না, বলছেন তো অগ্নিমিত্রা পাল, মেদিনীপুরে যিনি জুন মালিয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী। আমিও বলছি, ইনফ্যাক্ট জনতা বলছে। দেখ, তুই যদি বলিস তাহলে আমার কিছু বলার নেই, আমিও একমত। যা অভিযোগ এসেছে তা অত্যন্ত জঘন্য, এর তদন্ত হওয়া উচিত এবং জড়িতদের প্রত্যেককে জেলে পড়া উচিত। ইয়েস, আজ তুই একমত আমার সঙ্গে, হতেই হবে। নারী শক্তির এই জঘন্য অপমান নিয়ে প্রধানমন্ত্রীও ঠিক এই কথাই বলেছেন। এইখানেই সমস্যা। সাধারণ মানুষ এরকম জঘন্য ঘটনার বিরুদ্ধে বলবে, মিডিয়াও বলবে, এটাই তো স্বাভাবিক। তাহলে প্রধানমন্ত্রী বলছেন বলেই সমস্যা, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বলেই সমস্যা, মানে বিজেপি বললেই সমস্যা, তাই তো? একেবারেই তাই। বিজেপি কোন মুখে বলবে এই কথাগুলো? 100 দিন ধরে দাঙ্গা চলেছে, মানুষ মরেছে, ঘরবাড়ি পুড়েছে, মহিলাদের ধর্ষণ করে, উলঙ্গ করে প্যারেড করানো হয়েছে এবং এই অত্যাচারের ছবি, এই দাঙ্গার ছবি দেখাই আমাদের দর্শকদের। দাঙ্গার দিন নয়, দাঙ্গা শুরুর 1.5 মাস পরে আমাদের প্রতিবেদন। মণিপুর জ্বলছে, তার আঁচ নিশ্চিতভাবেই গিয়ে পড়ছে গোটা উত্তর পূর্বাঞ্চলে, যা আপাতত বিজেপির দখলে। 3রা মে থেকে শুরু হয়েছে জাতি দাঙ্গা। 100-র বেশি মানুষ মারা গেছেন, 300-র বেশি মানুষ আহত, 60,000 মানুষ ঘরছাড়া, দুমুখো পলায়ন, পুলিশ অস্ত্রাগার লুট, হাতে আধুনিক অস্ত্র নিয়ে ঘুরছে দাঙ্গাবাজেরা। বিজেপির রাজনৈতিক দপ্তর জ্বলছে, দেশের বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এর বাড়ি গাড়ি পুড়ে ছাই। অমিত শাহ ঘটনার বেশ কিছুদিন পরে ওখানে গিয়েও অবস্থার কোনো পরিবর্তন তো হয়নি, উল্টে দিন 2 আগে থেকে আবার হিংসা বেড়েছে। মিডিয়াতে এসেছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে ধর্ষিতা মহিলাদের নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হচ্ছে। এমন এক প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান প্রসারিত হওয়ার আগে মনে করা হয়েছিল তিনি এই নারীত্বের অপমান নিয়ে কিছু বলবেন। মণিপুরের মানুষজন ভেবেছিলেন নিশ্চিতভাবে মোদীজি ওঁর এতদিনের মৌনতা ভঙ্গ করবেন। বলাই হয়নি যে সেই 3রা মে থেকে বিজেপি শাসিত এক ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে 100 জনের বেশি মৃত্যু বা দেশের বিদেশ প্রতিমন্ত্রীর বাড়ি গাড়ি পুড়ে যাওয়া নিয়ে মোদীজি একটা কথাও বলেননি। মণিপুরের মানুষজন, দেশের কিছু মানুষজন ভেবেছিলেন অন্তত আমেরিকা ভ্রমণে বের হওয়ার আগে তাঁর মন কি বাতেতে তিনি কিছু কথা নিশ্চয়ই বলবেন, কিন্তু তিনি তার সমস্যা এড়িয়ে যাবার পুরনো রীতি মেনেই মণিপুর নিয়ে একটা শব্দও খরচ করেননি, একটা শব্দও না। অথচ নির্বাচনের আগে ভাষণ দিতে 8 বার গেছেন, মাথায় বিভিন্ন টুপি পরে নানা অঙ্গভঙ্গিমা করে জওহরলাল নেহরুর জন্যই যে এই রাজ্যের উন্নতি হয়নি তা বুঝিয়েছেন। কিন্তু এখন 1.5 মাস ধরে চলতে থাকা দাঙ্গা নিয়ে একটা কথাও দেশের প্রধানমন্ত্রী বলেননি, গতকালের মন কি বাতেতেও বললেন না। সন্দেশখালি নিয়ে আমরা যা যা জেনেছি, যা যা শুনেছি, তা কিছু মহিলার বিবৃতি, সেটাই বা কম কি? হোক তদন্ত, শাস্তি পাক অপরাধীরা। কিন্তু মণিপুরে নারীত্বের অমন জঘন্য অপমানের পরও যখন দেশের প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকেন। কোথায় চুপ করে আছেন? উনি তো নিজে সংসদে বিবৃতি দিয়েছেন, বলেছেন এই অপমান সহ্য করবেন না। কতজন জেলে, কতজনকে চিহ্নিত করে চার্জশিট দেওয়া হয়েছে? কতবার গেছেন প্রধানমন্ত্রী? সন্দেশখালির ঘটনা হবার পর লাগোয়া অঞ্চলে গেছেন, ভাষণ দিয়েছেন, কিন্তু মণিপুরে সেখানে কতবার গেছেন তিনি? ওখানের পরিস্থিতি উত্তপ্ত, রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, মোদিজি সদা সর্বদা নজর রাখছে ওদিকের পরিস্থিতির দিকে। সন্দেশখালির ঘটনার জন্য এ রাজ্যের সরকারকে কাঠগড়ায় তুলতে পারেন মোদিজি, কিন্তু মণিপুরের ঘটনার পর সেখানকার রাজ্য সরকারকে ক্লিন চিট দিচ্ছেন। মণিপুরটা ব্যতিক্রম, ওখানে জাতি দাঙ্গা চলছে, ওখানের পরিস্থিতি অস্বাভাবিক। যদি পরিস্থিতি নাই থাকে তাহলে নির্বাচন হলো কি করে? আর নির্বাচনের সময়ও প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার সাহস দেখালেন না কেন? আসলে কি জানিস, একটা ইস্যু পেলেই প্রধানমন্ত্রীকে গালিগালাজ করাটাই একমাত্র লক্ষ্য বিরোধীদের। মণিপুর ওটা তো ব্যতিক্রম। জবাব দুটো।
বিরোধীরা সমালোচনা করবে, তীব্র সমালোচনা করবে, সেটা স্বাভাবিক। কিন্তু সমালোচনাকে গালিগালাজ বলাটা গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভরসা না রাখা। আর 2, মণিপুর ব্যতিক্রম। সবাই জানে মণিপুর ব্যতিক্রম, ওখানে যা হয়েছে একটা অস্বাভাবিক পরিস্থিতিতেই হয়েছে। বেশ, তাহলে মহিলা কুস্তিগীরদের পাশে তাদের হাজার হাজার অভিযোগের প্রমাণ সামনে আসার পরও দেশের প্রধানমন্ত্রী চুপ কেন? কোথায় চুপ? তিনি তো ব্রিজভূষণ শরণ সিংকে তার পদ থেকে অপসারিত করেছেন। তাই নাকি? মহিলাদের ধর্ষণ করলে, তাদের শ্লীলতাহানি করলে শুধুমাত্র একজনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, ব্যাস। আর সেই অভিযুক্ত অপরাধী এখনো বিজেপির সাংসদ। আর ওনাকে সরিয়ে উত্তরপ্রদেশের কায়সারগঞ্জে বিজেপি প্রার্থী কাকে করা হলো? করণ ভূষণ সিং। তিনি কে? ব্রিজভূষণ সিং এর ছেলে। বাহ, এটা তো অভিযোগই ছিল। অভিযোগের ভিত্তিতে কি একজনের সাংসদ পদ কেড়ে নেওয়া যায়? জেলে তো পড়া যায়, যেমন জেলে পড়া হলো শেখ শাহজাহানকে। অ্যাটলিস্ট মহিলা কুস্তিগীরদের সঙ্গে কথা তো বলতে পারতেন প্রধানমন্ত্রী। অনুরাগ ঠাকুর তো নিজে ডেকে কথা বলেছেন, কুস্তি ফেডারেশন থেকে ওরাকে সরানো হয়েছে। বাহ বাহ, যারা শ্লীলতাহানির অভিযোগ করছেন, যারা আন্তর্জাতিক মঞ্চ থেকে দেশের জন্য সোনা আনছেন, তাদেরকে ফোন করা যায় না, রেখা পাত্রকে ফোন করা যায়? এটা তো ভোটের সময় এতে প্রচারের একটা। এক্স্যাক্টলি, এটা প্রচার। না সন্দেশখালী, না মণিপুর, না উন্নাও, না হাতরাস, কোনো কিছু নিয়েই আমাদের প্রধানমন্ত্রী চিন্তিত নন। তাহলে এই সবকিছু ভোটের জন্য? এটা সম্ভব? হ্যাঁ, সবটাই ভোটের জন্য। 3-4 মাস আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রজ্জ্বল রেভান্নার কেচ্ছা কেলেঙ্কারির কথা জানতেন। কিভাবে শয়ে শয়ে মহিলাদের সে এক্সপ্লয়েট করেছে সেই বিষয়টাও তারা জানতেন। কিন্তু কর্ণাটকে ভোকালিকা ভোটের জন্য সেই লোকটাকে টিকিট দেওয়া হয়েছে এবং তার হয়ে প্রচার করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে কি জানিস তো, মিডিয়াতে একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে লেখে। শোন, মিডিয়া কার পক্ষে তুইও জানিস, আমিও জানি, সবাই জানে। যাকে আজ আর ভুল বোঝাস না, আজকে সময় শেষ হয়ে গেছে। কাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আজ এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে বলি, আপনাদের ভিডিও রেকর্ড করে আমাদের পাঠান। হ্যাঁ, 30, 40, 50 সেকেন্ডের বেশি যেন ভিডিওটি না হয়। আপনাদের বক্তব্য আমরা দেখাবো। ফোনটা এইভাবে হরাইজন্টালি কাউকে ধরতে দিন আর সেই ভিডিও করে আপনাদের বক্তব্য আমাদের কাছে পাঠান, আমরা দেখাবো সেটা। আজ চললাম, নমস্কার।